বন্ধুরা আমরা সকাল সকাল স্নান সেরে আমরা বাবাধামের দিকে এগোচ্ছি। আমরা চলে এসেছি দেওঘর। এখানে বাবা বৈদ্যনাথের মন্দিরে, সেখানে আমরা পুজো দিতে যাচ্ছি। তো গাইস আমরা চলে এসেছি বদ্রীনাথ মন্দিরে। তো চলো আমরা এখানে মন্দিরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা যে লজে উঠেছিলাম সেই লজে আমাদের পুরোহিত ঠিক করা হয়ে গেছিলো। তো উনি আমাদের পথ দেখিয়ে রেখে নিয়ে যাচ্ছিলেন। তো আমরা ওনার সঙ্গেই আমরা বাজারের ভিতর হয়ে বাবা বৈদ্যনাথের মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করে সত্যি আমাদের খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কখন বাবা বৈদ্যনাথের দর্শন পাই। তো যাই হোক, দর্শন পাওয়া অত সোজা নয়। তো আমরা তখন বাজে পৌনে 8টা, আমরা পৌনে 8টার মধ্যে মন্দির চত্বরে পৌঁছে যাই। তখন থেকেই আমরা বাবা দর্শনের জন্য পথ চলা শুরু করি। তো পুরোহিত তো আমাদের আগেই বলে দেয় যে মোবাইল আর ব্যাগ যেন খুব সাবধানে রাখা হয়। তো যাই হোক, খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, আর প্রচুর ভিড় ছিল। মন্দির চত্বর তো প্রচুর ভিড়। তো এখানে খুবই ভয়, চেপাচিপি খুবই হচ্ছে, ঠেলাঠেলি। আর আমরা একজন পুরোহিতকে বলেছিলাম, উনি আমাদের নিয়ে গেলেন মন্দিরের দিকে। তো যাই হোক, ওখানে আমরা ফুল গঙ্গা জল নিয়ে আমরা তারপর লাইন দিই। তোমার কি নাম? তো ওখানে আমরা বাবাকে একেবারে প্রণাম মন্ত্র করে ফুল বেলপাতা নিয়ে গঙ্গা জল নিয়ে আমরা সোজা আবার সেই বাজারের বাইরে বেরিয়ে তারপর লাইন, ওখানে আমরা দৌড়ে দৌড়ে সবাই লাইন দিতে এগিয়ে যাই। তো প্রথম অবস্থায় লাইনটা ফাঁকা দেখে ভাবলাম যে সেরকম ভিড় নেই। তো তারপর আমরা টের পাই যে হ্যাঁ, যে কত পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক, দেখো মন্দিরের এক মন্দির থেকে আরেক মন্দির ধ্বজা বাঁধা হচ্ছে, ওখানে শেকল বেঁধে সবাই উপরে উঠছে।
বৈদ্যনাথ আমাদের অনেক ধৈর্য পরীক্ষা নেয়, কারণ আমরা ওখানে লাইন দিতে দিতে প্রায় 5.5 ঘন্টা লাইন দিয়ে ফেলি। তো আমরা বুঝতেই পারিনি যে কখন 5.5 ঘন্টা পেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা বাবার দর্শন করে তারপরে আমরা কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে আসি। আর মন্দিরের ভিতরে যেন বাবা সবসময় বিরাজ করছেন এমন একটা ভাব, সত্যি মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা, খুবই ভালো লাগছিলো। যাই হোক, আমরা এত দূর গিয়ে যে পৌঁছে বাবাকে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের অনেক সৌভাগ্য বলে মনে করি। তারপর পাশে গঙ্গার ঘাট ছিল, ওখানেও জল মাথায় নিয়ে তারপর একটু জল আমরা বোতলে ভরে বাড়ির জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। জয় বাবা বৈদ্যনাথ, হর হর মহাদেব।